ইসলামী ব্যাংকের অস্থিরতা বন্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ পাচারকারীদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি নিজে ঋণ খেলাপি কিনা সে বিষয়ের ব্যাখ্যাও দেন গভর্নর। এদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার অভিযোগ নাকচ করেছেন এনবিআর চেয়ারম্যান। আর জ্বালানি মন্ত্রী জানান, আইনি জটিলতার কারণে ক্যাপাসিটি চার্জ থেকে মুক্তি মিলছে না। পর্যাপ্ত সুবিধা পেলে বিপুল রপ্তানি আয়ের প্রতিশ্রুতি দেন আইসিটি মন্ত্রী। নতুন চেয়ারম্যান নিয়োগের জটিলতায় ইসলামী ব্যাংকে চলছে চরম অরাজকতা। আমানতকারীরা সঞ্চয় ফেরত নেওয়া শুরু করায় দেখা দিয়েছে তীব্র তারল্য সংকট, যা প্রভাব ফেলছে পুরো ব্যাংক খাতে। ব্যাংকিং সেক্টরের প্রায় 1/3 টাকা চুরি হয়ে গেছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর জানান, শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 2-1 সপ্তাহের মধ্যে আটকে যাওয়া আমানত ফেরত দেওয়া শুরু করবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। চেষ্টা ছিল সেক্টরটাকে স্টেবিলাইজ করা প্রথম, তারপরে রিক্যাপিটালাইজ। কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 সপ্তাহ পরে সেই এনবিআইএফআই গুলো নিয়েও কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবেন। নিজে ঋণ খেলাপি কিনা এ বিষয়েও সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন গভর্নর। 150 কোটি টাকা ইনভেস্ট করার পরে ব্যাংক জানায় যে ওই ফান্ডটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে এখন 9 থেকে 11% সুদ দিতে হবে। তো স্বাভাবিকভাবে রিপেমেন্ট আগের প্রজেকশন অনুসারে হয় নাই, তবে এইটা নিশ্চিত থাকেন যে আমরা কখনো 1 পয়সা 1 টাকা ঋণ মওকুফ চাই নাই। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ রাখার অভিযোগ সঠিক নয়। এইবারের বাজেটে কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। যারা জমি বিক্রি করেন, যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, প্রমাণ করতে পারেন যে ওনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং ওনার যদি বায়নানামা থাকে প্রুফ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেই হারে ট্যাক্স দিতে পারবেন। আওয়ামী লীগ সরকারের দেশ বিরোধী চুক্তির কারণে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ থেকে শিগগিরই মুক্তি মিলছে না বলে জানান জ্বালানি মন্ত্রী। মানে চুরি করার জন্য যেটা করেছিল এগ্রিমেন্টে, এত ইনভেস্টরের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। আর আমার অবস্থাটা বুঝতে হবে আপনাদেরকে। আমি যদি এটা জোর করতে যাই, যদি পাওয়ার বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই দেশের মধ্যেও আবার পাওয়ারের ক্রাইসিস সৃষ্টি হবে। পোশাক খাতের মতো সুবিধা পেলে আইসিটি খাতেও বিপুল রপ্তানি আয় করা সম্ভব বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশ কুড বি দ্য নেক্সট টেক হাব ইন দ্য ওয়ার্ল্ড। 30 থেকে 40 বছরের গার্মেন্টস সেক্টরে আমরা সারা ওয়ার্ল্ডে যেরকম প্রতিষ্ঠা পেয়েছি, ইনশাআল্লাহ আমরা ওখানে যাব। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।